গেল বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে তার ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে করা ২২৭টি মামলার বাদীকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। ২২৭টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ফোনালাপের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। পরে বুধবার শুনানি শেষে তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনাকে ৬ মাস এবং বুলবুলকে ২ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিন আদালতে শোনানো হয় ওই কথোপকথন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফরেনসিকে অডিওর সত্যতা মিলেছে। এর মাধ্যমে ২২৭ মামলার বাদী, সাক্ষী, প্রসিকিউশন ও ট্রাইব্যুনালকে হুমকিও দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা আদালতকে জানায়, আওয়ামী লীগের সাইবার গ্রুপ এ টিমের মাধ্যমে অনলাইন মিটিং করা হয়। তাদের ফেসবুক গ্রুপও আছে। শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন, সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে দুজন ব্যক্তির বক্তব্য আছে, সেই কণ্ঠস্বর দুটি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে। পরে শেখ হাসিনার পক্ষে বক্তব্য তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেন, এমন অভিযোগ ঠিক হয়নি। আইনি মতামত তুলে ধরেন অ্যামিকাস কিউরিও। পত্রিকায় এটা একটা ইথারের মাধ্যমে এই বক্তব্যগুলো এসছে। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।